আমরা এখন 9.1 অনুশীলনীর 24 নম্বর অঙ্কটা করব, যেটা দেওয়া আছে cot a ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এর মান নির্ণয় করতে হবে। দেখুন এটা কিন্তু খাতার মধ্যে লেখার দরকার নাই, এটা লিখবেন, আমি বোঝার সুবিধার্থে এটা লিখে রেখেছি। তো আমরা প্রথমে শুরু করে দিই, বা কটের পরিবর্তে আমরা কিন্তু এখানে লিখতে পারি কস এ ডিভাইডেড, এখানে লিখতে পারি আমরা হলো সাইন এ ইকুয়াল টু, এখানে লিখতে পারি বি বাই এ। এবার দেখুন আমরা যদি এটাকে একটু উল্টায় আনি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো এখানে হলো সাইন এ ডিভাইডেড, এখানে লিখতে পারবো কস এ, উপরে পাবো এ এবং বি। এবার দেখুন উভয় দিকে আমরা এ এবং বি দ্বারা গুণ করতে পারি, অর্থাৎ এ বাই বি দ্বারা গুণ করব। তো উভয় দিকে যদি আমি এ বাই বি দ্বারা যদি গুণ করি তাহলে লিখতে পারবো এ বাই বি, এখানে লিখবো সাইন এ, এখানে লিখবো হলো কস এ ইকুয়াল টু এ বাই বি ইন্টু এ বাই বি। তোমরা যারা দেখতেছো অবশ্যই সাইন আউট করে লিখে রাখবা, উভয় দিকে এ বাই বি দ্বারা গুণ করে পাই। তো দেখুন এখানে আমি যে কথাটা বলতে পারি, তাহলে এর সাথে সাইনে গুণ করলে কী হবে, এ সাইনে হবে, আর বি এর সাথে কসে গুণ করলে কি হবে, এখানে বি কসে হবে ইকুয়াল টু এ গুণ করলে পাবো এ স্কোয়ার, বি গুণ করলে পাবো বি স্কোয়ার। এবার দেখুন প্রমাণ কি হয়েছে, আমাকে আগে মাইনাসের মান নিতে হবে, অর্থাৎ আমি একে বিয়োজন করতে হবে, তারপরে যোজন করতে হবে, কারণ উপরে মাইনাস নিচে প্লাস আছে। সুতরাং এই জিনিসটা আমরা এভাবে করতে পারি যে এ সাইনে মাইনাস আমরা লিখতে পারি এখানে হলো বি কসে, আর নিচের দিকে লিখতে পারি আমরা হলো এ সাইনে প্লাস এখানে লিখতে পারি আমি হলো বি কসে ইকুয়াল টু, এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখুন এটার কিন্তু মান আমরা অবভিয়াসলি পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি এখানে নির্ণয় মান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো নির্ণয় মান। তো এইগুলো আমাদের 24 নং প্রশ্নের সমাধান।